হলো যারা কুরবানি দিবেন হালাল টাকা দ্বারা কুরবানি দিতে হবে। এক নাম্বার শর্ত হলো হালাল টাকা দিয়ে আপনি যদি কুরবানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন রক্ত মাটির পড়ার আগে আগে কবুল করবেন। কিন্তু যদি হারামি টাকা দিয়ে যদি তুমি কুরবানি দাও, একটা নয় 10টাও যদি কুরবানি দাও, তারপরে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হালাল টাকা দিয়ে আমরা যখন পশু ক্রয় করতে আমরা বাজারে যাব, মার্কেটে যাব, আমরা সুন্দরভাবে সুন্দর একটা পশু কুরবানি দিব। যে পশু কাল হাসরের ময়দানে যখন ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, এই পুলগুলা আমরা কেমন করে পার হব? সোল হতে চিকন কোর হতে দাঁড়, এই পশু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সরি বানাইয়া ফুলসিরাতের ফুল পার করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুষ্ট পাষ্ট সুন্দর সবল কুরবানি দিতে হবে। তারপরে অনেকে দেখা যায় এই কুরবানির পশু ক্রয় করে, কিন্তু যারা ইজারাদার আছে, যারা এই মাঠকে তারা ইজারা আছে, এই রশিদের টাকা অনেকগুলা মাইরা দেয়। ঠিক না বেটি? যদি এই রশিদের টাকা মেরে দেন তাহলে আপনার কুরবানি হবে না। কারণ আল্লাহ তাকওয়া চাইছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত সহি না, তোমার নিয়ত হলো কেমন করে ওই ইজারাদারের টাকা মারবাই, তুমি লক্ষ টাকা দিয়া কুরবানি করতে পারবাই, কিন্তু ইজারাদারকে 500 টাকা দিবে না, তুমি ধোঁকাবাজি করেছো। এই জন্য তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে।